নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। এখানে দেখতেই পাচ্ছ গাঠি কচু নিয়ে নিয়েছি। আজকে আমি গাঠি কচুর একটা অজানা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যা তোমরা এখনো পর্যন্ত ইউটিউবে দেখোনি। তার জন্য দেখো গাঠি কচুগুলোকে আমি ধুয়ে নিয়েছি, মাটি ছিল ভর্তি, সেই জন্য আমি ধুয়ে নিয়েছি। এবার গাঠি কচুগুলো আমি কেটে নেব। এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে থাক, ততক্ষণ তোমাদের দেখাচ্ছি। এ দেখো গাঠি কচুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর গাঠি কচু রান্না করার জন্য আমি এই যে পেঁয়াজ, রসুন 4-5 করে রসুন থেতো করে নিয়েছি, টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো পাঁচফোড়ন। আরও একটা জিনিস নিয়েছি, সেটা দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আর যারা ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি, চট করে একটা লাইক করে দিও। দেখো পাঁচফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি, দেখেছি লাল লাল হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা কিন্তু পুরো লাল লাল হয়নি, হ্যাঁ একটু সামান্য কালারটা চেঞ্জ হয়েছে। এই অবস্থায় আমি এই গাঠি কচুগুলো দিয়ে দিলাম, কেননা গাঠি কচুগুলো তো ভাজতে হবে ভালো করে, সেই জন্য। আর পেঁয়াজটা গাঠি কচুর সাথে ভাজা হয়ে যাবে। এবার এই গাঠি কচুগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আর গাঠি কচুর সাথে আমি আরেকটা সিক্রেট জিনিস দিচ্ছি, সেটা হলো ছোলার ডাল। হ্যাঁ বন্ধুরা, এই ছোলার ডাল দিয়েই করব। পুরো অজানা রেসিপি বলতে পারো, খুবই টেস্টফুল হয়, রুটি ভাত সবাইতেই খাওয়া যায়। ওর সাথে 4টে কাঁচা লঙ্কা রেখেছি, সেটাও আমি দিয়ে দেব। দেখো পেঁয়াজটার কালারটা আরেকটু লাল হয়েছে, গাঠি কচুগুলো প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো আদা পেস্ট আর টমেটো, 1 চামচের মতন হবে আদা পেস্ট। আর টমেটোটা আমি দিয়ে দিলাম নুন। সম্পূর্ণটা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি। রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, এখন পুজোর সময় অ্যাডভার্টাইজমেন্ট চলছে, ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবার মনে হয় কথা না বলে মিউজিক দিয়ে ভিডিও করতে হবে। যাই হোক, দেখো বন্ধুরা সম্পূর্ণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো একটুখানি মিনিটখানি কষিয়ে নেব। আমি মিনিটখানি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি জিরের গুঁড়ো। মশলাটা কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক করোনি, চট করে একটা লাইক করে কন্টিনিউ করো। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল অপশানটা ক্লিক করে দিও, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে, সবার আগে দেখতে পাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা সম্পূর্ণটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় 80% কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেজানো ছোলার ডালটা দিয়ে দিলাম। এটা কিন্তু ভেজানো ছোলার ডাল, তোমরা যদি করো তবে আগের দিনকে রাতে ভিজিয়ে রাখবে। আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিলেও হবে, 4-5 ঘন্টা ভিজলেও হবে। এবার ছোলার ডালটা দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করবে, ভিডিওর নিচে লিখবে না ভিডিও সংক্রান্ত কমেন্ট করবে, কমিউনিটি পোস্টে গিয়ে বন্ধু করবে, আমি সময় মতো ব্যাক করে দেব।
অনেকে কেটে নেয়, কিন্তু কেটে নিয়ে তো কোনো লাভ হয় না, বরং চ্যানেলের ক্ষতি। সে তোমার যে কাটে তার চ্যানেলের ক্ষতি, আর যার চ্যানেলে কাটে তার চ্যানেলেরও ক্ষতি, দুটো চ্যানেলেরই ক্ষতি হয়। ভুলে গেলে একটু নক করে দিও কমিউনিটিতে, তাহলেই হবে। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু কষিয়ে নিচ্ছি। এখনো কিন্তু কষানো হয়নি, কিন্তু শুকিয়ে গেছে জলটা। আমি একটুখানি জল দিয়ে দিলাম, তোমরা চাইলে একটুখানি তেল দিয়ে দিতে পারো যারা তেলটা পছন্দ করো। তবে তেলটা বেশি খাওয়া ভালো না, সেই জন্য আমি জলই দিয়ে দিলাম। তেল তো পরিমাণ মতন আমি দিয়েই দিয়েছি। দেখো এবারে কষানো হয়েছে, কষানোর তো একটা গন্ধ বের হয়। এবার কষানো হয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি বড় করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি জলটা, এটা মাখো মাখো তরকারি হবে, কিন্তু জলটা আমি এই কারণে দিলাম, ডালটা সিদ্ধ হতে হবে তো সেই জন্য। আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। মাঝে এসে আমি একটু ঘেটে দিয়েছিলাম, কেননা ডাল রয়েছে তো সেই জন্য। দেখো বন্ধুরা, সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এবার তোমার কচুর গাঠি তো সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চাপ দিলে গলে যাচ্ছে। এটা এতটাই স্বাদ হয় বন্ধুরা, কি বলবো, খুব স্বাদ হয় খেতে। তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। এবারে আমি তো চিনি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এবার দিয়ে দিচ্ছি ঘি বলছি, গরম মশলা দিয়ে দিলাম। ঘিও দিতে পারো এখানে, কিন্তু আমি আজকে আর ঘি দেবো না, গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা। একদম নতুন ইউনিক একটা রেসিপি। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা, সঙ্গে থেকো।